হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করা হবে। যারা যারা শুধুমাত্র 12 পাস করে আছো 10+2 লেভেলে, তাদের জন্য এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা কিনা স্টেনোগ্রাফারের। ঠিক আছে, স্টেনোগ্রাফার কি? যে সাংকেতিক ভাষাতে কোনো বক্তব্যকে পুরোপুরি লেখা, এগুলো হচ্ছে স্টেনোগ্রাফারের কাজ। ঠিক আছে, তো দেখে নাও, এখানে ইম্পর্টেন্ট ডেট গুলো তোমাদের দেওয়া আছে। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2024, কি কি ইম্পর্টেন্ট ডেট আছে সেগুলো জেনে নাও। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 26শে জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে এক কথায় তোমরা লাস্ট ডেট পাবে অনলাইন অ্যাপ্লিকেশনের 17ই আগস্ট রাত্রি 11টা পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, কতদিন পর্যন্ত তোমরা ফিটা পেমেন্ট করতে পারবে, মানে অর্থাৎ তোমরা আগে অ্যাপ্লিকেশন করে রেখে দিলে, এবার কোনো কারণে তোমরা ফিসটা পেমেন্ট করতে পারলে না, তো সেই ফিসটা পেমেন্ট করার লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত? 18ই আগস্ট রাত্রি 11টা পর্যন্ত। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ তোমরা যদি কোনো কিছু ভুল করে থাকো সেটার জন্য কারেকশনের ডেট দেওয়া হয়েছে। কারেকশনের ডেট হচ্ছে 27শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত। ঠিক আছে, আর এতে কিন্তু তোমাদের চার্জ নেই। ঠিক আছে, কারেকশন করতে গেলে কিন্তু চার্জ নেই, 100 টাকা করে চার্জ নেই। তারপর দেখে নাও তোমাদের কখন এক্সামটি হতে চলেছে। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অক্টোবর অথবা নভেম্বরে এক্সাম হতে চলেছে। একটা এক্সাম হবে, তারপর তোমাদের কিন্তু স্কিল টেস্ট করা হবে। ঠিক আছে, তারপর এদিকে চলে আসো, এখানে তেমন আর কিছু নেই। ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা জেনে নাও। ভ্যাকেন্সি আছে 2006টি। ঠিক আছে, 2006টি ভ্যাকেন্সি আছে। এবার সেটা ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড আছে। এখানে পিডব্লিউডি দেওয়া আছে, এগুলো ওরকম দরকার নেই। তোমাদের এজ লিমিটে চলে আসো, কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবে। দেখো, তোমাদের বয়স ধরা হবে 1/8/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 2/8/1994 থেকে 1/8/2006 এর মধ্যে। ঠিক আছে, যারা এসসি এসটি ওবিসি আছে তারা তো এজ রিল্যাক্সেশন পাবে, যেটা সেন্ট্রাল ফরম্যাটে আছে। ঠিক আছে, এসসিরা পাবে 5 বছরের, ওবিসিরা পাবে 3 বছরের, যারা হ্যান্ডিক্যাপ আছে আনরিজার্ভ তারা 10 বছরের, যারা হ্যান্ডিক্যাপ ওবিসি তারা 13 বছরের, আর যারা হ্যান্ডিক্যাপ এসসি এসটি তারা 15 বছরের। ঠিক আছে, চলে আসো, এখানে তোমাদের সিলেবাসটা জেনে নাও, তারপর এক্সামিনেশন ফিটা জেনে নেবে। সিলেবাস কি? সিলেবাস মেনলি 3টে সাবজেক্টে হয়, রিজনিং, ইংলিশ আর জিকে। ঠিক আছে, এখানে কিন্তু অঙ্ক থাকে না, তো যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য এটা একটা দারুণ পোস্ট। তারপর চলে আসো, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে। দেখো, বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অ্যাজ অন অর বিফোর, মানে তোমাদের অবশ্যই পাস করে থাকতে হবে। কত তারিখের আগে পর্যন্ত? 17/8/2024 বা তার আগে পর্যন্ত, যেদিন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, সেদিনও তোমরা যদি রেজাল্টটা পেয়ে থাকো হাতে, তবুও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এক্সামিনেশন ফি এ চলে আসো। এবার হাউ টু অ্যাপ্লাই, এখানে বলে দিয়েছে, ওয়েবসাইট দেওয়া আছে। দেখো, তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, ssc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। যাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই, প্রথমে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে, ছবি, সিগনেচার এগুলো আপলোড করতে হবে, তারপর সাবমিট করতে হবে। ঠিক আছে, যারা যারা এক্সামিনেশন ফিটা, যারা যারা এসসি আছো, এসটি আছো, বা হ্যান্ডিক্যাপ আছো, বা ফিমেল আছো, তাদের কোনো ধরনের ফি দিতে হবে না। কিন্তু যারা ওবিসি বা জেনারেল আছো তাদের কিন্তু 100 টাকা করে অনলাইন পেমেন্ট কাটাতে হবে। ঠিক আছে, দেখে নাও কাদের কাদের ফ্রি আছে। ওমেন, তারপর হচ্ছে এসসি, এসটি, পিডব্লিউবিডি,
এক্স সার্ভিসম্যান, এদের কোনো ফি দিতে হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।